আজকে ওনার কারণে সবাই তোমাদের দিকেও আঙুল তুলেছে। সবাই আমাদের পরিবারের শিক্ষা সংস্কার নিয়ে প্রশ্ন তোলার সাহস করেছে। আর এতে যদি মা রেগে গিয়ে ওনাকে কোনো শাস্তি দিতে চায় তাহলে আমি তাতে কোনো ভুল দেখি না। এত বড় ঝামেলা শুরু হলো কি করে? কেউ কি বলবে আমায়? সেটা তোর মা, মলি, বৃষ্টি এদের জিজ্ঞাসা কর। কি নিষ্ঠুর আচরণ করছে মেয়েটার উপরে। অত্যাচার করে মেয়েটাকে একেবারে শেষ করে দিচ্ছে সব। হ্যাঁ, আমরা অত্যাচার করছি আর ও তো ধোয়া তুলসী পাতা, তাই না? কিছু না বুঝেই দাদা ভাইয়ের জামা কাপড় পরে বাইরে চলে গেল। বাহ, ও ইচ্ছে করে আমাদের মান সম্মান ডোবাবে বলে এই হুলিয়া নিয়ে বাইরে বেরিয়ে গেছিল। না না, ইচ্ছে করে নয়। আমি তো শুধু তেল সাবান কিনবো বলে সামনের দোকানে যাচ্ছিলাম। আমি বুঝতে পারিনি, বিশ্বাস করো, এত বড় ঝামেলা হয়ে যাবে। তুই তো দেখছিস শুভ, বিয়ের দিন থেকে ওই বিয়ের বেনারসিটা ছাড়া ওর কাছে পরার মতন আর একটা শাড়ি পর্যন্ত নেই। তো এই একটা শাড়ি পরে একটা মেয়ে কতদিন থাকবে? তাই বাধ্য হয়ে ও তোর ওই জামা প্যান্টটা পরেছিল। আমি তো রীতা, এই যে মলি, বৃষ্টি সবার কাছে বলেছিলাম যে অন্তত একটা শাড়ি দাও, একটা সালোয়ার দাও, যাতে ও পরতে পারে। কেউ কিচ্ছু পর্যন্ত দেয়নি। ওইটা পরে ওই পাড়ার দোকানে গেছিল, তো সবাই সেখান থেকে ধরে ওকে বাড়িতে নিয়ে আসে তুলোধনা করেছে। করবেই তো, পাড়ার লোকেরা ওর স্বরূপ চিনে ফেলেছে। ওরা বুঝে গেছে যে আমাদের পরিবারে কতটা অভিশাপ নামিয়ে এনেছে এই মেয়েটা। দেখেছিস একটা না এসব বলে কিভাবে কষ্ট দিচ্ছে মেয়েটাকে তোর মা। আজকে সবার সামনে ওকে শাস্তি পর্যন্ত দিতে যাচ্ছিল। তুই যদি ঠিক সময় না আসতিস না, ওকে নাকে খত দিতে বাধ্য করতো। বাধ্য করবো না তো কি করব? আরতির থালা সাজিয়ে ওকে পুজো করব? আর তোমাকেও বলিহারি শুভর বাবা, এই বেহায়া মেয়েটার পক্ষ নিয়ে কথা বলছো আর আমার সামনে দাঁড়িয়ে আমার ছেলের কান ভাঙাচ্ছ। আমি কারোর কান ভাঙাচ্ছি না রীতা, আমি শুধু সত্যিটা বলছি। মন্ত্রী মশাইয়ের মেয়ের সঙ্গে তুমি কি আচরণ করছো সেটা শুভর জানা দরকার। যে মানুষটার আমি এত বিশ্বস্ত ছিলাম, আজ আমার মাথায় পিস্তল তাক করাতে ওনার হাত কাঁপেনি। শুধু শাওন ম্যাডামের জন্য ওনার কাছে অপরাধী হয়ে গেছে। ওনার জন্যই আমি না স্যারের বাড়িতে ঢোকার অনুমতি পাচ্ছি, না এই বাড়িতে ফিরে শান্তি পাচ্ছি। বাবা, ওনার সঙ্গে যে আচরণটা হচ্ছে সেটারই প্রাপ্য। তুই এই কথাটা বলছিস? হ্যাঁ বাবা, বলছি, কারণ এটাই সত্যি। আজকে ওনার কারণে সবাই তোমাদের দিকেও আঙুল তুলেছে। সবাই আমাদের পরিবারের শিক্ষা সংস্কার নিয়ে প্রশ্ন তোলার সাহস করেছে। আর এতে যদি মা রেগে গিয়ে ওনাকে কোনো শাস্তি দিতে চায় তাহলে আমি তাতে কোনো ভুল দেখি না। কেঁদো না শাওন মা, শুভর কথায় কষ্ট পেও না। কেউ জানুক বা না জানুক, আমি তো জানি এই পরিবারের মান সম্মান ধুলোয় মিশিয়ে দেওয়ার মতন মেয়ে তুমি নাও। রাগ করো না। যারা আজ তোমাকে অপমান করছে, একদিন দেখবে এরাই তোমাকে মাথায় তুলে রাখবে। তুমি আমার কথা মিলিয়ে নি। জানো তো, আমি না কিছু টাকা জোগাড় করেছি। তারা তোমার জন্য শাড়ি আমি ব্যবস্থা করছি। তুমি অপেক্ষা করো, আমি আসছি। হ্যাঁ।